বিজেপির বঙ্গে ক্ষমতায় না আসে সেই লক্ষ্যেই কি এগোচ্ছে শুভেন্দু অধিকারী অভিজিৎ গাঙ্গুলিরা? ক্রমশ বাড়ছে আদি বনাম নব্য বিজেপির সংঘাত। বিজেপির দিল্লির নেতৃত্বের ওপরে কি খুবই চটেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী? বাংলার মানুষ ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। দিল্লিও বুঝে গেছেন, বাংলাও বুঝে গিয়েছেন। দল নাকি অভিজিৎকে দিয়ে ড্যামেজ কন্ট্রোলে বিবৃতি করাচ্ছে। এই বঙ্গ বিজেপি যে বাংলায় ক্ষমতায় ফিরছে না তার স্পষ্ট ইঙ্গিত বুঝতে পেরেছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। 26-এর বিধানসভা নির্বাচনের আগে জোর চর্চায় এই মুহূর্তে বঙ্গ বিজেপি। তার কারণ দিল্লির প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা এ রাজ্যে আসছেন ভোট চাইতে। কিন্তু বিজেপির বঙ্গে ক্ষমতায় না আসে সেই লক্ষ্যেই কি এগোচ্ছে শুভেন্দু অধিকারী অভিজিৎ গাঙ্গুলিরা? দলের মধ্যে এই মুহূর্তে জোর চর্চা। দিল্লির ওপর বেদম চটেছে শুভেন্দু। অভিজিৎ গাঙ্গুলির বিস্ফোরণের পেছনে দলের একাংশ চর্চা এই মুহূর্তে বঙ্গ বিজেপির অন্দরে। ক্রমশ বাড়ছে আদি বনাম নব্য বিজেপির সংঘাত। আর দলের অন্তরে জোর চর্চা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি গ্যাস খাইয়েছে শুভেন্দু অধিকারী? যে কারণে দিল্লির বিরুদ্ধে একের পর এক বক্তব্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই গ্যাসেই বেলুন হয়ে উঠছে এই মুহূর্তে। কারণ বিজেপিতে শুভেন্দুর হাত ধরেই এসেছিল অভিজিৎ। বিজেপির দিল্লির নেতৃত্বের ওপরে কি খুবই চটেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী? বিজেপির সূত্রে কিন্তু এই মুহূর্তে এই খবরটাই সামনে আসছে। এতটাও বলা হচ্ছে যে তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিল্লিকে ইঙ্গিত করে যে তোপ দেখেছেন তার পেছনে বিজেপির একটি শিবির কাজ করেছে। শুভেন্দুও নীরব সমর্থন করেছে। যদিও শুভেন্দুর শিবির এই ধরনের কথায় তারা অস্বীকার করছেন। তবে খবর হলো এসআইআর নিয়ে শুভেন্দুরা যে উচ্চগ্রামে বিজেপির পক্ষ থেকে কথা বললেও এই বিষয়টা যে বুমেরাং হতে চলেছে এমনই ইঙ্গিত পেয়েছে, যা বিজেপির মধ্যে বাড়ছে উদ্বেগ। এবং শুধু তাই নয়, বিজেপি সূত্রে যে খবর উঠে আসছে, প্রকাশ্যে যাই বলুন বিজেপির রাজ্য নেতারা বুঝতে পারছেন আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল আবারও বিপুল আসনে জিতে তারা ফিরবে। সাংগঠনিকভাবেও বিজেপি তৈরি নয়, দলের গোষ্ঠীবাজি চোরাজাত প্রবল। এই অবস্থায় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা চাইলেও দিল্লির সব রকম ক্ষমতার ব্যবহার করে তৃণমূলকে ধাক্কা দিক। তাই এক সময় তারা সিবিআই, ইডি, এনআইএর কথা বারবার বলতেন। বিজেপির অঙ্ক ছিল নির্দিষ্ট কিছু মামলায় তৃণমূলের গুরুত্বপূর্ণ কিছু উইকেট ফেলে দিতে পারলে একদিকে শাসক দলের ভোট তারা কাটতে পারবেন, অন্যদিকে মানুষ ও তৃণমূলের ওপরে বিরক্ত হবেন। কিন্তু হাল হকিকত দেখে বিজেপি নেতারা এই মুহূর্তে অসহায়। দিল্লি সূত্রে খবর তারা চান রাজ্যের সংগঠন নিজেরা কাজ করুক, দিল্লির নির্ভরতা কমাক। তাছাড়া বাংলার মানুষ ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। দিল্লিও বুঝে গেছেন, বাংলাও বুঝে গিয়েছেন। তাহলে আর কারণ এজেন্সি যদি 3-4 জনের নতুন করে ধরেও তাতে মমতা আরও কিছু খানিকটা ক্ষিপ্ত হয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার তাস খেলে দেখবেন। বিজেপি হিতে বিপরীত হবে। শুভেন্দু সুকান্তরা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি এবং অন্যান্য ইস্যু করতে চান, সেসব লাটে উঠে এসআইআর ইস্যু নিয়ে তৃণমূলকেই সুবিধা করে দিয়েছে বিজেপি। সূত্র বলছে কদিন আগেই ত্রিপুরা থেকে আসা এক বড় নেতা বাংলার নেতাদের বলে গেছেন এসআইআর ইস্যু নিয়ে বেশি লাফালে বাংলা ও ত্রিপুরা বিজেপির বিরাট ক্ষতি। বাংলায় বিজেপির ভোট 18.5 থেকে 21.3% পর্যন্ত কমে যেতে পারে। ফলে আসন কমবে, হারের ব্যবধান বাড়বে। বাংলায় হিন্দু ভোট মানেই বিজেপির নয়। আর এসআইআরে বহু হিন্দু ভোটার হয়রানি হয়ে পড়েছেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেই ক্ষোভ বাড়বে।
বিজেপি সিএ ঘোষণা করে কতটা সামাল দিতে পারবে তা নিয়েও নেতারা নিশ্চিত নন। একাংশ দিল্লিকে বলেছে অবিলম্বে সিএ স্পষ্ট রূপরেখা ঘোষণা করে বলে দিতে হবে কোন হিন্দুরা ভোট দিতে পারবেন না বা তাদের নাম বাদ যাবে। দিল্লি নাকি বিষয়টা খতিয়ে দেখছে। বিজেপির সূত্রে যেটা বলা হচ্ছে যে অমিত শাহ এখনো শুভেন্দুকেই গুরুত্ব দেন, এটা ঠিক, কিন্তু দল না জিতলে শুভেন্দু তো বিপাকেই পড়বেন। শুভেন্দু চাইছেন বাংলায় সরকার বিরোধী ইস্যু নিয়ে ভোটে যেতে, কিন্তু দিল্লির সৌজন্যে সব ইস্যু ধামাচাপা দিয়ে এসআইআর নিয়ে নেমে পড়েছে তৃণমূল, এবং ইস্যুটা কেন্দ্রীয় বিরোধী হয়ে গেছে, যার মাসুল দিতে হবে রাজ্য বিজেপিকে। দিল্লির আবার বক্তব্য রাজ্যেই একাংশ নাকি এসআইআর চাইছিল। এই অবস্থায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে দিল্লির সমালোচনা করছেন তাতে বিজেপির মধ্যে নানান চর্চা চলছে। একাংশ আবার বলছেন যে মুখের ভাষ্য অভিজিতের, মনের কথা শুভেন্দুর। তার পক্ষে দিল্লিকে চটিয়ে এগুলো বলা সম্ভব নয়, পদাধিকারের উচিত নয়, তাই নিজে না বলে অভিজিৎকে দিয়েই বলিয়েছেন, আর কোনো প্রতিবাদও তিনি করেননি। দল নাকি অভিজিৎকে দিয়ে ড্যামেজ কন্ট্রোলে বিবৃতি করাচ্ছে, কিন্তু তার আগে যা হওয়ার হয়ে গিয়েছে। শুভেন্দুপন্থী বিরোধী শিবিরে বক্তব্য রাজ্য বিজেপিতে যেটুকু ঝাঁজ সেটা শুভেন্দুর কৃতিত্ব। দিল্লির ওপরে বেদম চটেছে শুভেন্দু অধিকারী, কিন্তু তৃণমূলের মতো শক্তিশালী দল ও সরকারকে ধাক্কা দিতে গেলে দিল্লিকে যে প্রেসক্রিপশনে চলতে হবে সেটা পুরো করানো যাচ্ছে না বা পূরণ করানো যাচ্ছে না। রাজ্য বিজেপির এক নেতা বলেন, আমাদের অবস্থা বাম জামানায় প্রদেশ কংগ্রেসের মতন, দিল্লিকে বলেও নাড়ানো যায় না। শেষে তৃণমূল তৈরি হয়েছিল বলেই সিপিএম গেছে, আমাদেরও না হতাশ থেকে তেমন কিছু ভাবতে হয়। জানা গিয়েছে দিল্লির কাছে শুভেন্দু শিবিরের সুপারিশ এলো এসআইআরকে প্রচারের কেন্দ্র থেকে সরিয়ে রাজ্যের ইস্যু আনতে, এজেন্সি সক্রিয় এবং সিএ ঘোষণা করিয়ে ড্যামেজ কন্ট্রোল। তিনি চাইছেন পরোক্ষ কৌশলে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ করতে, যেখানে কেন্দ্র সাহায্যের দরকার। এদিকে দলের বিরোধী নেতা মরিয়া হয়ে সর্বত্র ঘুরছেন এবং এসআইআরের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন। তিনি বলছেন এসআইআরে ক্ষতি হবে তৃণমূলের, বহিরাগত যারা রয়েছেন তারা পালিয়ে যাচ্ছে। ওদিকে বিজেপি নেতাদের কাছে আবারও ফোন আসছে উদ্বিগ্ন রাজবংশী এবং মতুয়া সংগঠকদের। ফলে বোঝা যাচ্ছে যে হিন্দুদের ওপর এরূপ বিরূপ প্রতিক্রিয়া পড়েছে প্রবলভাবে, অথচ বিজেপি নেতাদের হাত এবং পা বাঁধা, বুক ফাটে তো মুখ ফোটে না। এদিকে আদি বিজেপি বনাম নব্য বিজেপির সংঘাত প্রবল। দিলীপ ঘোষের শিবির শুভেন্দু শ্রমিকের জুটিতে বিজেপির সাফল্য কতটা চাইছেন তা নিয়েও দলের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আবার সম্মান ফিরে না পেলে দিলীপ ঘোষের শিবিরও পুরো তারা ভোটে নামবে না। বিজেপি মহলের বক্তব্য, রাজ্য সরকারের বিরুদ্ধে যা যা ইস্যু ছিল সেসব ঢেকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো দলকে বুথে বুথে নামিয়ে দিয়েছেন। যেখানে আমাদের সংগঠন দুর্বল, দিল্লি নিষ্ক্রিয়, ফলে দলের একাংশকে হতাশ করছে। এজেন্সি ঘুমন্ত, দিল্লির হিন্দিভাষী নেতারা এলে তারা কোনো প্রভাব ফেলে না। হিন্দু তত্ত্বে অস্ত্রে বাংলায় কতটা কার্যকর নয়। এই পরিস্থিতিতে মিঠুন চক্রবর্তী বলে বসেছেন, এবার না জিতলে আমাদের সব শেষ হয়ে যাবে। ভাবতে পারছেন তো? বস্তুত এই মরণ বাছনের সব থেকে বড় বাজি একদা তৃণমূল ছেড়ে যাওয়া শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনে। ফলে তিনি যতই ঘুরুন, মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় যতই গরম গরম বক্তৃতা দিন, দিল্লির ওপর তিনি যে বিরক্ত হয়ে জ্বলছেন এমনটাই কিন্তু দলীয় সূত্রের খবর। দিল্লি নেতাদের সাথে বৈঠকে এসব ক্ষোভ উগরে দিয়ে এখনও জরুরি ভিত্তিতে কি করা দরকার বলছেন শুভেন্দু। শিগগিরই আবার দিল্লির সর্বোচ্চ নেতৃত্বকে খোলাখুলি কিছু বলার কথা তিনি ভাবছেন। তার সঙ্গে থাকবেন সুকান্ত মজুমদার। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর উগ্র রাজনীতির পক্ষে নন, তবে তিনিও এ বিষয়ে তার বক্তব্য জানিয়েছেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী ঘুরপথেই অভিজিৎকে দিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন। যে কথা দিল্লির নেতাদের বলতে পাচ্ছেন না, সেটা অভিজিৎ গাঙ্গুলিকে দিয়েই সে কথা বলাচ্ছেন। নব্য বিজেপিতে আসা তরুণ একটা কর্মী বলা যেতে পারে, তিনি দলের নেতা হয়ে উঠতে পারেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার কারণ তার দীর্ঘ জীবনে তিনি আইন এবং আইনি পেশার সাথে যুক্ত ছিলেন। সর্বোপরি তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন। তাই ভারতীয় রাজনীতিতে বা বঙ্গ রাজনীতিতে তিনি একটা শূন্য মানুষ, এবং সেই শূন্য রাজনীতি জ্ঞানহীন একটি মানুষ, যাকে দিয়েই শুভেন্দু অধিকারী কলকাঠি নাড়ার চেষ্টা করছে। এটা দিল্লির নেতারা যেমন বুঝতে পেরেছেন, বঙ্গে বিজেপির যারা নেতাকর্মী তারাও বুঝতে পেরেছেন যে তমলুকের সাংসদ আদতে রাজনৈতিক, তার যদি শিক্ষার কথা বলা হয় তাহলে রাজনৈতিক শিক্ষা তার কাছে শূন্য। সেই রকম একটা শূন্য মানুষকে দিয়ে কিভাবে তিনি এ কথা বলালেন, এবং শুধু তাই নয়, তিনি যে এ কথা বললেন, কিভাবে বললেন, কোন জ্ঞানের মধ্যে দিয়ে তিনি এ কথা বলছেন। তারা যে মনে প্রাণে চাইছে যে বঙ্গে যাতে কোনোভাবে বিজেপি ক্ষমতায় ফিরে না আসতে পারে, তার কারণ এই তৃণমূল থেকেই, তৃণমূলের ঘর থেকেই বেরিয়েছে শুভেন্দু। যে শুভেন্দু অধিকারীকে নিয়ে এত চর্চা করছে বঙ্গ বিজেপির মধ্যে, সেই বঙ্গ বিজেপির মধ্যেই এখন শুভেন্দু বিরোধী ভাগ কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, শতাংশ অনেকটা বেড়ে গিয়েছে। আগামী দিনে এই বঙ্গ বিজেপি যে বাংলায় ক্ষমতায় ফিরছে না, তার স্পষ্ট ইঙ্গিত বুঝতে পেরেছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, এবং যে কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে নিজের মনের ক্ষোভ জ্বালা সমস্ত বই প্রকাশ করানোর চেষ্টা করছে, যেটা বাংলার বিজেপির নেতারা বুঝতে পেরে গিয়েছে। তবে বাংলায় যদি বিজেপি না আসে, শুভেন্দু অধিকারীর কি হবে, সেটা নিয়ে এখন এই মুহূর্তে বড় প্রশ্ন। তার কারণ শুভেন্দু অধিকারীর হাত ধরে যারা বঙ্গ বিজেপিতে নাম লিখিয়েছিলেন, সেই তরুণ তুর্কি নেতা কৌস্তব বাগচি থেকে শুরু করে, তরুণ জ্যোতি তিওয়ারি থেকে শুরু করে, সজল ঘোষ এবং সর্বোপরি শঙ্কু পান্ডা, তাদের পথ তো মাঝপথেই আটকে দিয়েছে, কারণ রাজ্য কমিটিতে তারা জায়গা পায়নি। শুভেন্দু অধিকারীর লবি এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে কোথায় এসে ঠেকেছে বাংলার মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন, এবং তারা বুঝে গিয়েছেন, যে কারণে বাংলায় বিজেপি ক্ষমতায় আসার কোনো যে জায়গা নেই তা স্পষ্টত বোঝা যাচ্ছে বঙ্গর বিজেপির অন্দরের খবরেই।